দুঃখ পেও না। আমি শুধু একটাই কথা বলতে পারি, আমার মানে পুরো বিষয়টার মধ্যে আমার কিন্তু কোনো হাত ছিল না, এর মধ্যে তোমারই হাত ছিল। যা করার তুমি করেছো, তুমি ভেবেছো। জানি আমি নিজেই নিজের ভরাডুবি করেছি। তবে তবে শুকলেন, আমি যদি চেষ্টা করি, এতগুলো বছর ও দেশে থেকেছি, আমি নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব। আর তুমি যদি না চাও তবে আমি আর ঝুম থাকবো না তোমার সাথে, আমরা অন্য কোথাও। তার জন্য আগে তো ওদেশে ফিরতে হবে, তাই এই কথাগুলো বরং ওদেশে গিয়েই হোক। কিন্তু এই বিষয়ের মীমাংসা আমাকে করতেই হবে শুকলেন। মীমাংসা না করে আমি এই শহর ছেড়ে কোথাও যেতেই পারবো না। মেঘমালাদিকে এভাবে এখানে ফেলে রেখে চলে যাওয়া যায় না। তার জানা উচিত যে তুমি যাই করে থাকো সেটা করেছো আমাকে দয়া করে। তাকে ভালোবেসে তুমি আর কোনোদিন কারোর দিকে দেখোনি। আর নিশ্চয়ই শুধু আমাকে দয়া করার অপরাধে মেঘমালাদি তোমাকে ছেড়ে যেতে পারে না। দেবলীনা, প্লিজ প্লিজ এই বিষয়টার মধ্যে ঢোকো না। এটা আমার আর মেঘমালার বিষয়, তো এই বিষয়টার নিষ্পত্তি আমাদের মতো করেই করতে দাও। তাছাড়া নতুন করে হবার তো কিছু নেই, যা হবার সে তো হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে গেছে, হয়ে গেছে নিষ্পত্তি। যে সম্পর্কটা এতগুলো বছর ধরে একই রকম রয়ে গেল, একটা ঘটনার জেরে তার নিষ্পত্তি হয়ে গেল, সে সম্পর্ক শেষ হয়ে গেল। এ হয় শুকলেন? ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, মেঘমালাদির কাছেও আমি কাঠগড়াতেই দাঁড়িয়ে আছি। নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দেবার পর ওরা এটা বুঝেছে যে না, এই কাজটা ওরাও ঠিক করেনি। কিন্তু আমাকে তো তাদের বোঝাতে হবে যে তুমি আমাকে ভালোবেসে হাসপাতালে যাওনি সেদিন। তুমি গিয়েছিলে কারণ তুমি একজন ডাক্তার। এতগুলো বছর তো আমি তোমার সাথে কাটালাম, সংসার করলাম। হ্যাঁ, আমি ওটাকে সংসারই বলবো, কারণ হতে পারে আমার পরিচয়টা আলাদা, কিন্তু হ্যাঁ, ওটাও আমাদের সংসারই ছিল। আর এতগুলো বছর তোমাকে দেখবার পর আমি তো এইটুকু জানি যে তুমি নিজের প্রফেশনের প্রতি কতটা কমিটেড। তুমি একজন ডাক্তার হিসেবে সব সময় মানুষের পাশে থেকেছো। আচ্ছা, তুমি কি আমাকে এইটুকু কনসিডার করতে পারো না? মানে তুমি চাও যে সারা জীবন সবার চোখে আমি অপরাধী হয়েই বাঁচি? আমি কি করে মেনে নেবো এটা বলো? করো না, আমাকে এইটুকু কনসিডার করো না শুকলেন। সারা পৃথিবীর মানুষের কাছে আমাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে তুমি বুঝি খুব শান্তি পাবে? তুমি কি বলতে চাইছো? আমি আবার ওদের বাড়ি যাব? ওদের বাড়ি গিয়ে ওদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি মেঘমালার জন্য ভিক্ষে চাইবো? হয়তো ভিক্ষে করবার আর প্রয়োজনই পড়বে না। হয়তো মেঘমালাদির অভিমান আস্তে আস্তে কমছে, হয়তো দুবার করে ও ভাবছে। দেবলীনা, হয়তো দিয়ে একটা গোটা জীবন চলতে পারে না। হয়তোর উপর নির্ভর করে সবকিছু হয় না দেবলীনা। মানে তোমার হলো, আমার অন্তত হয় না। ঠিকই তো। আমি তোমার কাছে একটা অনুরোধ করব। বলো। আজকে যে কথাগুলো হলো, আমি চাই না আর কোনোদিন সেই কথা নিয়ে আমাদের আলোচনা হোক। এগুলো নিয়ে কথা বলার আগ্রহ আমার আজকেও নেই, ভবিষ্যতেও থাকবে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আশা করি তোমার যা বলার বলা হয়ে গেছে। না, আমরা ওই বাড়িতে যাব না। না মানে? আমি আর ওই বাড়িতে যাব না দেবলীনা। যদি মেঘমালা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসতে চায় তাহলে আসবে। আমি নিজে থেকে আর ও বাড়িতে যাব না। এটা কি জেদের সময়? তোমায় বারণ করলাম যে। দেবলীনা, কিছু কিছু ব্যাপার থাকে যার মধ্যে একটা সময়ের পর আর ঢোকা যায় না। প্লিজ তুমি এই বিষয়টার মধ্যে ঢুকতে চেষ্টা করো না। তুমি শুধু আমাকে একটা কথা দাও, কথা দাও যে মেঘমালাদিকে ফেলে তুমি এখান থেকে যাবে না।
মেঘমালাদি বিয়ে করে এই ঘরে আসবে, আর তারপর যদি সম্ভব হয় তাহলে আরো কয়েকদিন এখানে থেকে যাব, আর যেভাবে সব কিছু আগে প্ল্যান হয়েছিল সেটাই হবে। আমি আমার কোনো ব্যাপারে আর কাউকে কোনো কথা দেব না বলি না। তুমি কি এইটুকু দেখতে পাচ্ছ না যে আমি কেমন করে প্রতি মুহূর্তে সবার চোখে অপরাধী হয়ে যাচ্ছি? এটা তোমার আগে ভাবা উচিত ছিল বলি না। এরকম একটা কাজ তুমি করলে কি করে? তোমার কারো কথা মনে হলো না? জয়ের কথা একবার মনে হলো না? আমি ভাবিনি আমি বেঁচে ফিরবো। ভেবেছিলাম যে তোমাদের বিয়েটা মিটে যাবে। ও, তারপর বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পর থেকে তুমি আমার আর মেঘমালার মধ্যে হাইফেনের মতো সবসময় রয়ে যেতে, তাই তো? আর তোমার মৃত্যু প্রতিটা মুহূর্তে আমার আর মেঘমালার মধ্যেখানে অভিশাপ হয়ে থেকে যাবে, এটাই তুমি চেয়েছিলে, তাই তো? আর সারাটা জীবন মেঘমালার মনে আমাকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তুমি একা দিতে চেয়েছিলে। চমৎকার ভাবনা তোমার। না না না, ভাবিনি। আমি এগুলো কিছু ভাবিনি শুকুলান। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে এত কিছু কেউ ভাবে না, জানো তো? ভালোবাসলে শুধু ভালোবাসার কথাই ভাবা যায়, আর তার সাথে একটা প্রগাঢ় অভিমান থাকে। যেই অভিমান তোমাকে পৃথিবীর ওপারে নিয়ে চলে যেতে পারে, কিন্তু কোনো যুক্তি মানতে চায় না। হঠাৎ আজ এত যুক্তির অবতারণা? কারণ মৃত্যুর দরজা ছুঁয়ে ফিরে আসার পর আমি একটা কথা বুঝেছি, ভালো তো আমি তোমায় বেসেছিলাম, তুমি তো বাসনি। তাই যে মানুষটা কোনোদিন আমার দিকে ফিরেও তাকাবে না, তার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়ে গোটা জীবনের জন্য তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেব? ভালোবাসবো, তবে নিঃস্বার্থ ভালোবাসবো। কি হয়েছে যদি ফিরিয়ে ভালোবাসা না পাই? অন্তত চোখের দেখা দেখতে তো পাবো তোমাকে, তোমার কাছে থাকতে তো পারবো। এইটাও বা কতজন মানুষের জীবনে পায়? যে মানুষটা আমাকে তিল তিল করে বাঁচিয়ে রাখলো, মরে গিয়ে তাকে তো আমি এত বড় শাস্তি দিতে পারি না। যাক, তবু ভালো, এইটুকু অন্তত বুঝেছো। থেকে তুমি আর চুম খেয়ে নিও, আমি একটু বেরোচ্ছি। তবে তুমি আমার কথা রাখবে না? দেখো বলি না, আমার আর মেঘমালার ব্যাপারে আমি কোনো তৃতীয় ব্যক্তির কোনো কথা শুনতে পারবো না, রাখতেও পারবো না। সরি, আমার এক পুরনো বন্ধুর সঙ্গে আমার দেখা করার আছে, আসছি। Of the stag, another animal symbol embodied in its raven. Raven is a bird in Celtic lore that is associated with deities of war and features as the helper and protector of warriors and heroes. It is an important Celtic figure, but বাবা কি মন পড়াশোনায়। the women were treated with কোনো মতে dignity যদি and পরীক্ষা অবধি পৌঁছে দিতে পারি, ভালোভাবে পরীক্ষা দেওয়াতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। and the death of the আমি 45 মিনিট ধরে পড়ছি। তো মানে 45 মিনিট ধরে পড়ছি, অনেকক্ষণ হয়ে গেছে তো। এই অনেকক্ষণ মানে কি? 45 মিনিট ঘড়ি ধরে পড়ছো, আমায় উদ্ধার করছো? আমার ভাল লাগছে না, মাথাটা ঝিমঝিম করছে। গুনগুন, আমি তো তোমায় পড়তে বলিনি, নিজে থেকে পড়তে বসেছো। ইচ্ছে না হলে পড়ো না, উঠে যাও। হ্যাঁ, তুমি তো সেটাই চাও যে আমি এখন না পড়ি, আর ওই ফাঁকটা বেশ বড় হয়ে যাক, আর তিন্নি দিদি ওখান দিয়ে ঢুকে যাক। অসম্ভব, আমি এক্ষুনি পড়ছি। The women were treated with dignity and honor, and the death, and after the death of the king, they acted as the কি ব্যাপারটা কি বলো তো? আজকাল সকাল থেকে দুজনে মিলে লেখাপড়া শুরু করছে। আরে আজ তো ছুটির দিন, আজকের দিনেও নাকি লেখাপড়া করছে। কি যে পড় লাগছে, কি বলবো আর। এই বলছি কি, এই পুটু পিসির ব্যাপারটা তো কিছুই ফাইনাল হচ্ছে না। হ্যাঁ, হবে কি করে বলো তো গুনগুনটা না এলে? দেখো, এখন তো পুটু পিসির মনটা একটু বদলেছে, তাই না? কিন্তু পটকা, আমরা তো আবার সেই কথাগুলো তুলতে পারবো না। সেই কথাগুলো তো গুনগুনকেই তুলতে হবে। হ্যাঁ, এদিকে দেখো। হ্যাঁ, উফ, এই দেবাদেবী এখন দুজনে মিলে লেখাপড়া করছে, কি বলবো বলো তো এদের? জঘন্য যাচ্ছে তাই, জঘন্য একেবারে। জানো আমি টেনশনে আমি বাড়িতে থাকতে পারছি না, আমি দৌড়ে দৌড়ে চলে এলাম। বউকে পর্যন্ত নিয়ে আসি, জানো আমি।
আমার বাড়িতে আজকে মাস্তুতো বোনেরা আসবে। এই বুঝি? হ্যাঁ, চিনি আমায় বলছে কারমা করে বলছে যে তোমার বোনেরা আসবে, আমাকে বাড়িতে থাকতে হচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? আমার বাপের বাড়ি। বল, আমি কিচ্ছু বার্তা দিইনি, সোজা চলে এলাম। কি করছে এখানে? পড়াশোনা করছে। এগুলো কি কাকে খাওয়াবো? এগুলো আপেল হরিণকে খাওয়াবো? দিন দিন এই বাড়ির পরিবেশটা না অসহ্য হয়ে উঠছে, আমি আর টিকতে পারছি না। কেন? সারাদিন শুধু লেখাপড়া, পড়াশুনো লেখাপড়া। হাসছো কেন তুমি? তোমার তো হাসির কারণ কি? মানে কোন খুশির তুফান উঠেছে তোমার? না না, তুমি বলছো না এই পরিবেশ, মানে বাড়িতে এত লেখাপড়া হচ্ছে, এই পরিবেশে আর টেকা যাচ্ছে না। এই কথাটা যদি আমার বাবা একবার শুনতে পেত না, দেখতে তো। ছাড়তে তোর বাবা, তোর বাবাকে কে ভয় পায় রে? আমি তোর বাবাকে ভয় পাই না। সারাদিন শুধু বাড়িতে পড়াশুনো। এই বাড়িটা কি রে? কলেজ, ইউনিভার্সিটি, স্কুল না কোচিং সেন্টার? সারাদিন শুধু গ্যাং 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 গ্যাং। মাথা দুলে দুলে পড়ছে। তুমি হাসছো কেন নদের চাঁদ? নদের চাঁদ অপমান? এটা অপমান করলাম? বটকা, তুমি টিম মেম্বারকে অপমান করলে? অপমান করবো না? খ্যাক করে হাসছো কেন? একটা সিরিয়াস কথা বলছি। মানে তুমি বললে না বাড়িটা ইউনিভার্সিটি কলেজ নাকি কোচিং ক্লাস হচ্ছে, ওটা শুনে খুব হাসি হাসি তো পাবি। হ্যাঁ, সবার তো হাসি পাচ্ছে, আর আমার যে জ্বলছে সেটা তো বুঝতে পারছো না। অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জ্বলছে আমার। জ্বলছে? হ্যাঁ, কি জ্বলছে? জ্বালা আমাদের জ্বলছে না? হ্যাঁ, জ্বলছে না? না কারো? আগে তো গুনগুন ছিল, গুনগুনকে বললি বাবিনকে ডেকে নিয়ে চলে আসে। সে রাস্তা তো বন্ধ। তিনি এখন পড়াশোনা শুরু করেছেন, বাড়িটা একবার পড়ার চাষ হচ্ছে। Reapproachment through marriage ties to achieve such an end. Rother married his daughter to England. শক্ত করে জড়িয়ে ধরে বলল যে এখন তো আমাদের কোনো ফাঁক নেই, তো হ্যাঁ, তো তিন্নি দিদি কি করে ডুববে? এবার একটু বলো তো, এই যে তোমায় জড়িয়ে ধরেছি, আমাদের দুজনের মাঝে কি কোনো ফাঁক আছে?